বেসিক টার্ম অফ ট্রেড ইকোনমিক শক থেরাপি হচ্ছে উদারনৈতিক অর্থনীতি ও বাণিজ্যিক নীতি গ্রহণের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি গ্রহণকে বোঝায়। ডাচ ডিজিজেস হচ্ছে একটি দেশের অর্থনৈতিক রোগ। কোনো একটি বিশেষ সেক্টরের অর্থনৈতিক উন্নয়নের উপর নির্ভরশীল থাকা নেতিবাচক দিক হলো ডাচ ডিজিজ। যেমন বাংলাদেশ পোশাকের উপর নির্ভরশীল বা পোশাক শিল্পের উপর নির্ভরশীল। সামাজিক বা প্রত্যক্ষ বিদেশি সরাসরি ও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হচ্ছে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হচ্ছে বাইরের কোনো দেশ থেকে স্বাগতিক দেশে প্রকৃত মূলধন রপ্তানি। ইলেকট্রনিক মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি হলো এক ধরনের সাংকেতিক মুদ্রা যার কোনো বাস্তব রূপ নেই, যেমন বিটকয়েন, লাইস্টক কয়েন, মোনেরো। ফেসবুকের ইলেকট্রনিক মুদ্রার নাম হচ্ছে লিব্রা। সংরক্ষণবাদ বা প্রোটেকশনিজম এটি হচ্ছে অবাধ বাণিজ্য নীতির বিরুদ্ধ মতবাদই সংরক্ষণবাদ। প্যারা শুল্ক বা প্যারা টেরিফ হচ্ছে আমদানিকৃত পণ্যের উপর অতিরিক্ত শুল্ক বা কর। শুল্ক বা টেরিফ হচ্ছে আমদানি রপ্তানিকৃত পণ্যের উপর ধার্যকৃত কর। কোটা হচ্ছে বিদেশি পণ্য প্রবেশের বাধা সৃষ্টির জন্য পণ্যের সংখ্যা বা পণ্যের প্রবেশের উপর নির্দিষ্ট কর দেয়া। কার্টেল হচ্ছে সমজাতীয় পণ্য উৎপাদনকারী বা উত্তোলনকারী ও সরবরাহকারীগণ যদি সংঘবদ্ধ হয়ে একই দাম রাখার সিদ্ধান্ত নেয় তখন তাকে কার্টেল বলে। যেমন ওপেক হলো পেট্রোলিয়ামের কার্টেল। অবমূল্যায়ন বা ডিভালুয়েশন হচ্ছে অন্য দেশের তুলনায় নিজ দেশের মুদ্রার মান কমিয়ে রাখাকে অবমূল্যায়ন বলা হয়। ব্যালেন্স অফ ট্রেড এক বছর শেষে কোনো দেশের সাথে অন্য দেশের শুধুমাত্র দৃশ্যমান আমদানির পরিমাণ থেকে দৃশ্যমান রপ্তানির পরিমাণ বাদ দেওয়া হলে যা পাওয়া যায় তা হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড। ব্যালেন্স অফ পেমেন্ট হচ্ছে এক বছর শেষে কোনো দেশের সাথে অন্য দেশের যে পরিমাণ লেনদেন হয় তার পার্থক্য ব্যালেন্স অফ পেমেন্ট। বাংলাদেশের অর্থনীতির সাথে জড়িত আন্তর্জাতিক সম্প্রদায় ও গোষ্ঠী। H&M হচ্ছে হান্নাস অ্যান্ড হারিজ এবি, সুইডিশ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান যেটি বাংলাদেশ থেকে পোশাক কিনে থাকে। অ্যালায়েন্স হচ্ছে বাংলাদেশ থেকে উত্তর আমেরিকার পোশাক ক্রেতাদের জোট। অ্যাকর্ড হচ্ছে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপীয় পোশাক ক্রেতাদের জোট। ইয়ং ওয়ার্ন হচ্ছে বাংলাদেশের বিনিয়োগকারী সবচেয়ে বড় প্রতিষ্ঠান, দক্ষিণ কোরিয়ার পোশাক খাতে বিনিয়োগ করে থাকে। কৌকাস হচ্ছে মার্কিন কংগ্রেসের বিভিন্ন দেশের কার্যাদি সম্পন্ন করতে বহুদলীয় পরিষদ। এরকম বাংলাদেশে রয়েছে হচ্ছে ককাস। TICFA বা টিকফা ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন ফোরাম এগ্রিমেন্ট হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অবাধ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা চুক্তি 25শে নভেম্বর 2013 সালে ওয়াশিংটনে স্বাক্ষরিত হয়। PTA হচ্ছে প্রিফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট বা অগ্রাধিকারমূলক বাণিজ্য ব্যবস্থা, যা বাংলাদেশে 100টি পণ্য ভুটানে এবং ভুটানের 34টি পণ্য বাংলাদেশে জিএসপি সুবিধা দিবে। এই মর্মে 2020 সালে 6 ডিসেম্বর স্বাক্ষরিত হয়। FICCI হচ্ছে বাংলাদেশে নিযুক্ত বিদেশি ব্যবসায়ীদের জোট। টিফা বা TIFA হচ্ছে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশে 2001 সালে স্বাক্ষরিত হয়। কেফা CEFA হচ্ছে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, যা ভারতের সাথে বাংলাদেশের প্রস্তাবিত বাণিজ্য চুক্তি। LGC হচ্ছে লোকাল কনসালটেন্ট গ্রুপ, যা বাংলাদেশে নিযুক্ত দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক দেশ ও দাতা গোষ্ঠীর জোট। বর্তমান নির্বাহী সদস্য হচ্ছে ADB, নেদারল্যান্ড, নরওয়ে, USAID, UN এবং WV। JEC হচ্ছে জয়েন্ট ইকোনমিক কমিশন। VDF বা বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম, যা বাংলাদেশ উন্নয়নের নিয়োজিত দেশ এবং প্রতিষ্ঠানের জোট। প্রতিষ্ঠা 1974 সালে, প্রতিষ্ঠাকালীন নাম ছিল ফেরিস এইড গ্রুপ। BDF নামকরণ হয় 2001 সালে। উদ্যোক্তা হচ্ছে ফ্রান্স। বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়ক হচ্ছে বিশ্বব্যাংক। নিয়মিত বৈঠকে সভাপতি ছিল বাংলাদেশ বিশ্বব্যাংক। বর্তমানে বাংলাদেশের অর্থ উপদেষ্টা বা অর্থমন্ত্রী। সদস্য হচ্ছে 26টি আর পার্টনারশিপ 4টি, যেমন UNDP, ওয়ার্ল্ড ব্যাংক, ইউনিসেফ এবং ব্র্যাক।